আসসালামু আলাইকুম। এখন ঝটপট তৈরি করব মজাদার চিকেন ফ্রাই। এক টুকরো মাংস দিয়ে এভাবে আমি তৈরি করেছি। বড় বাচ্চারা সবাই পছন্দ করে, বাচ্চাদের টিফিনে দিতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আসুন এই মজাদার রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি সেই রেসিপিটাই দেখে নেই। মজাদার চিকেন ফ্রাইগুলো বানানোর জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি, এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, কোয়ার্টার চা চামচ গরম মশলা গুঁড়া, লবণ দিব স্বাদ মতো, লেবুর রস দিয়ে দিব 2 চা চামচ। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলার সাথে, মাংসের সাথে। এখন রেখে দিব রেস্টে আধা ঘন্টার জন্য। ফিরে আসছি 30 মিনিট পর। মুরগির মাংসগুলো আমি আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম। এখন ময়দাটা তৈরি করে নিব। এখানে আমি কিছু ময়দা নিয়েছি আর দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিব। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এখন এই মাংসগুলোকে এইভাবে চেপে চেপে আমি এখানে আদা রসুন চা চামচ করে দিয়েছিলাম, সেটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আমি আদা রসুন অ্যাড করেছিলাম। এখন এভাবে ধরে একটু পানি, এভাবে ঠান্ডা পানিতে দিব। ফ্রিজে ঠান্ডা পানি না, আমরা নর্মাল পানি যেটা খাই সেটা এরকম দিয়ে আবার দিব। এভাবে 2-3 বার আমি পানিতে চুপাইয়া তারপরে আবার উঠায় নিছি। এখন এভাবে রেখে দিব। এভাবে আমি সবগুলো করে নিব। একবার পানিতে দিব, আবার এরকম দিব। ভালোভাবে চেপে চেপে দিবেন। এভাবে দিব, আবার এখানে দিব। ময়দার সাথে আমি সবগুলো কোট করে নিয়েছি। এখন ভেজে নিব। চুলাতে কড়াই নিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আস্তে আস্তে ছেড়ে দিব। তিন পিস দিয়েছি, এটা ভেজে নিব। উল্টাই দিব। এভাবে মচমচে করে ভেজে নিব। পরের সাইডটাও এভাবে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিব। এভাবে সবগুলো ভাজবো। তেলটা ঝরাই নিয়ে প্লেটে তুলে নিব সবগুলো। ঝটপট তৈরি করে নিয়েছি মজাদার চিকেন ফ্রাই। এটা বাচ্চারা বড়রা সবাই পছন্দ করে। আমরা দোকান থেকে কিনে না খেয়ে এভাবে যদি এক টুকরো মাংস দিয়ে তৈরি করি, ফ্যামিলির সবাই খেতে পারে। সাথে সস আছে, দারুণ মজা হয় খেতে।
আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।